হাই ফ্রেন্ড, আমি শায়নি হাজি, তোমাদের ফেভারিট চ্যানেল কিউরি বাইসনো। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল যে দাদা করোনা ভাইরাস সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান দাও, কারণ সামনে রয়েছে ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ, রয়েছে জেল পুলিশের ইন্টারভিউ। তো বেশ কিছু পরীক্ষা কিন্তু সামনে রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো করোনা ভাইরাস খুব ইম্পর্টেন্ট এবছরের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। তো আজকে তোমাদের সামনে করোনা ভাইরাস নিয়ে বেশ কিছু ইনফরমেশান তুলে ধরবো। ভিডিওটি লেন্থি হতে পারে, কারণ করোনা ভাইরাস সম্পর্কিত বেশ কিছু তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে তোমাদেরকে বলে দিতে চাই, আমরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি ডাব্লিউপি ইন্টারভিউ এবং জেলের ইন্টারভিউয়ের জন্য। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হতে পারো, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে থেকে কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে তার আগে একটা কথা বলে দিতে চাই যে গতকাল একটা পোল লিখেছিলাম, সেই পোলের কি রেজাল্ট আসলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা কিন্তু অনেকে ভুল উত্তর দিয়েছো, তাই কিন্তু আজকে সেই পোলটা তোমাদের সামনে আনতে বাধ্য হলাম। চলো দেখে যাই। পোলটা হলো এটা যে কোন টেনিস টুর্নামেন্ট ঘাসের কোর্টে খেলা হয়। তোমরা 74% লোক বলছে যে ইউএস ওপেন, কিন্তু আদতে সঠিক উত্তর হলো উইম্বলডন। ওকে, 20% লোক যারা উত্তর দিয়েছো তাদের উত্তরটা কিন্তু একদম সঠিক। তো চলো এবার আমরা আমাদের যে মূল বিষয় করোনা ভাইরাস সম্পর্কিত সেখানে ফিরে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে করোনা ভাইরাস কোথায় উৎপত্তি হয়। তো করোনা ভাইরাস তোমরা প্রত্যেকে জানো চীনের উহান প্রদেশে কিন্তু এর উৎপত্তি ঘটে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসকে কী নামে নামাঙ্কিত করে। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো 2019 এনকোভ। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে ভালোভাবে দেখো যে ভাইরাসটা করোনা ভাইরাসকে কী নামে নামাঙ্কিত, তো করোনা ভাইরাসের নাম কি করে। তার ঠিক পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট, যে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম কি। দেখো যদি বলে ভাইরাসটার নাম কি, তাহলে হলো 2019 এনকোভ। আর যদি বলা হয় যে যে রোগ সৃষ্টি হয় করোনা ভাইরাসের দ্বারা, তার নাম কি, সেটা হলো কোভিড-19। এ দুটো কিন্তু খুব গোলাবে এবং মাথায় কিন্তু ঠিকভাবে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, করোনা ভাইরাসের ভয়াবহতার জন্য কে গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করে। উত্তর হয়ে যাবে কিন্তু হু, অর্থাৎ WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসের ভয়াবহতার জন্য একে গ্লোবাল এমার্জেন্সি জারি করে। নেক্সট দেখো, কোন দেশ করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষার জন্য স্পেশাল টাস্কফোর্স গঠন করেন। উত্তর হয়ে যাবে কিন্তু ভারত। এটা কিন্তু প্রথম অবস্থাতেই ভারত ঘোষণা করেছিল। আর তোমাদেরকে বলে দিই, এই টাস্কফোর্সের কিন্তু নেতৃত্ব দিয়েছিল ভারতীয় যিনি অর্থমন্ত্রী রয়েছে নির্মলা সীতারামন, তিনিই কিন্তু এই টাস্কফোর্সের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো। নেক্সট দেখো, 2018 সালে ভারতে যে নিপা ভাইরাস দেখা দিয়েছিল তার উৎপত্তিস্থল কোথায়। খুব ইম্পর্টেন্ট নিপা ভাইরাস। কেন নিপা ভাইরাস, সার্স, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু করোনা ভাইরাসেরই এক একটা ধরন। আমাদের যে করোনা ভাইরাসটা এবছর দেখা দিয়েছে সেটা কিন্তু 4th নম্বর পার্ট। করোনা ভাইরাসের 4th নম্বর পার্ট হলো কোভিড-19। ওকে, মাথায় রাখবে। তার আগে কিন্তু নিপা ভাইরাস দেখা দিয়েছে। তো ভালো করে মাথায় রাখবে যে নিপা ভাইরাস কিন্তু প্রথম মালয়েশিয়াতে দেখা দিয়েছিল, যেটা প্রথম যদি বলে ভারতের কোন রাজ্যে, সেটা কিন্তু ভারতের কেরালাতে কিন্তু প্রথমবার দেখা দেয় নিপা ভাইরাস, কিন্তু সেটা কিন্তু খুব সহজেই নির্মূল করা গেছিলো। নেক্সট দেখো, করোনা ভাইরাস কোন ভাইরাস শ্রেণীর অন্তর্গত। এটা কিন্তু নিদু ভাইরাস শ্রেণীর অন্তর্গত। করোনা ভাইরাস হলো নিদু ভাইরাস শ্রেণীর অন্তর্গত। নেক্সট দেখো, 2002 সালে সার্স ভাইরাস কোন দেশে প্রথম দেখা দেয়। ভেরি ইম্পর্টেন্ট, সার্স ভাইরাস কিন্তু করোনা ভাইরাসের 2 নম্বর পার্ট। ওকে, তো সেটা কিন্তু সার্স ভাইরাসে কিন্তু 2002 সালে চীনেই দেখা দিয়েছিল প্রথম। চীনেই কিন্তু এই করোনা ভাইরাস, চীনেই কিন্তু সার্স ভাইরাস, মাথায় রাখবে। প্রথম করোনা ভাইরাস কত সালে দেখা দেয়, এটা কিন্তু উত্তর হয়ে যায় 1960 সালে। 1960 সালে প্রথমবার করোনা ভাইরাস দেখা দেয়, সেটা ছিল পার্ট 1। তারপর আসলো 2002 সাল। 2002 সালে যে ভাইরাসটা দেখা দিল সেটা হলো সার্স। এবার তারপর মাঝখানে একটা ভাইরাস আসে, সেটাও করোনা ভাইরাসের একটি অন্তর্গত, এবং তারপর লাস্ট অর্থাৎ 2019-এ কিন্তু দেখা দিল করোনা ভাইরাসের কোভিড-19। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট যে কোশ্চেনটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে করোনা ভাইরাসকে অণুবীক্ষণ যন্ত্রে দেখলে কেমন দেখায়। অর্থাৎ তোমরা যদি মাইক্রোস্কোপে দেখো করোনা ভাইরাস, সেটাকে দেখায় কিন্তু ক্রাউনের মধ্যে। ওকে, তো ক্রাউনটা কীরকম দেখতে চলো আমরা দেখে নেব। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ক্রাউন, এটা কিন্তু ক্রাউন, এবং এরকম কিন্তু দেখতে হলো করোনা ভাইরাস। ভালোভাবে মাথায় রাখবে, করোনা ভাইরাস কিন্তু ক্রাউনের মতো দেখতে হয়, আর এটা হলো সেই ক্রাউন। নেক্সট প্রশ্ন দেখো, কত তারিখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হিসেবে করোনা ভাইরাসকে ঘোষণা করা, অর্থাৎ কত তারিখেও করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী হিসেবে গণ্য করা হয়।
WS এর তরফ থেকে? সেটা উত্তরটা হয়ে যাবে কিন্তু 11 মার্চ 2020। 2020 সালের 11 মার্চ কিন্তু হু করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণা করে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে আছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে বর্তমান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল কে আছেন? তো উত্তর হয়ে যাবে কিন্তু তেজাস ঘেব্রেসাস, যিনি তেজাস ঘেব্রেসাস। তোমাদেরকে বলে দিই, 1948 সালে প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর হলো জেনেভাতে। তোমাদেরকে এ প্রসঙ্গে বলে রাখি, তেজাস ঘেব্রেসাস হলেন প্রথম ব্যক্তি যিনি মূলত চীন দেশের যে তৎপরতা বা চীন দেশের জন্য কিন্তু তিনি এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর পদে কিন্তু বসতে পেরেছিলেন। তাই কিন্তু বিভিন্ন সময় কিন্তু মানে আমেরিকার সাথে মানে এক প্রকার বিরোধে জড়িয়েছিল কিন্তু তেজাস ঘেব্রেসাস, কারণ সব সময় কিন্তু তেজাস ঘেব্রেসাস চীনের হয়ে কথা বলছিল এই করোনা ভাইরাস পরিস্থিতিতে। তোমরা কিন্তু সেই ইনফরমেশনটা অলরেডি পেয়ে গেছো বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন জায়গা থেকে। ওকে, নেক্সট দেখো যে প্রশ্নটা, জিও ফেন্সিং অ্যাপ কোন দেশ চালু করে? ভারত। এটা কিন্তু করোনা ভাইরাসের জন্য চালু করা হয় জিও ফেন্সিং অ্যাপ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, অপারেশন সঞ্জীবনী ভারতের কোন বাহিনী করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করোনা ভাইরাসের জন্য কিন্তু অপারেশন সঞ্জীবনী করেছে ভারতীয় বায়ুসেনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান এয়ারফোর্স। ওকে, নেক্সট দেখো, ভারতীয় রেল সব থেকে কম খরচায় যে ভেন্টিলেটর তৈরি করলো তার নাম কি? তার নাম কিন্তু জীবন। ওকে, ভারতীয় রেলের তরফ থেকে যে ভেন্টিলেটর তৈরি করা হয় সব থেকে কম খরচায়, তার নাম হলো জীবন। নেক্সট প্রশ্ন দেখো, ভারত সরকার করোনা রোগীদের চিহ্নিত করার জন্য কোন অ্যাপস লঞ্চ করলো? তোমরা প্রত্যেকে জানো ভারত সরকার আরোগ্য সেতু অ্যাপস তৈরি করেছে এবং সেখানে কিন্তু যে কোথায় রোগী রয়েছে, করোনা ভাইরাস রোগী রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেয়। যারা ইউজ করেছো তারা অবশ্যই জানো, যারা ইউজ করোনি তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আরোগ্য সেতু অ্যাপসটা কিন্তু ইউজ করো। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে, প্রথম কোন ডিজিটাল কোম্পানি করোনা কেয়ার ইন্স্যুরেন্স লঞ্চ করলো ইন্ডিয়াতে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যে করোনা কেয়ার ইন্স্যুরেন্স কিন্তু প্রথম লঞ্চ করেছে কিন্তু ফোনপে। ডিজিটাল যে কোম্পানি ফোনপে কিন্তু প্রথম করোনা কেয়ার ইন্স্যুরেন্স লঞ্চ করেছে। নেক্সট দেখো, করোনা ভাইরাস মোকাবেলার জন্য কোন তহবিল ভারত সরকার দ্বারা গঠন করা হয়? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অনেকে হয়তো ডোনেট করেছে কিন্তু সেই তহবিলটার নামই জানো না। তহবিলটার নাম হলো PM কেয়ার্স ফান্ড, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কেয়ার্স ফান্ড সেটা কিন্তু গঠন করা হয় করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে ত্রাণ সাহায্যের জন্য। নেক্সট দেখো, দেশের প্রথম সব থেকে করোনা হাসপাতাল প্রথম কোথায় গড়ে উঠেছিল? এই কোশ্চেনটা কিন্তু এরকম একটি প্রিন্টিং মিস্টেক রয়েছে, যে দেশের প্রথম করোনা হাসপাতাল কোথায় গড়ে উঠেছিল? সেটা কিন্তু মুম্বাইতে গড়ে উঠেছিল এবং সেটা মাত্র 15 দিনের মধ্যে কিন্তু দেশের প্রথম কোভিড হসপিটাল তৈরি করা হয়, সেটা মুম্বাইতে। নেক্সট কোশ্চেন দেখো, 2020 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক গেমস, যা পিছিয়ে যায় 2021 সালে। সেটি 2021 সালের কোন মাসে অনুষ্ঠিত হবে? অর্থাৎ ক্লিয়ার কথা হলো 2020 সালে যে টোকিও এশিয়ান অলিম্পিক গেমসের কথা ছিল টোকিওতে, সেটা কিন্তু পিছিয়ে গেছে এবং সালটা হয়েছে 2021। তো 2021 সালের কবে এই গেমস অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, উত্তরটা হয়ে যাবে কিন্তু জুলাই মাসে। যে প্রশ্নগুলো দিচ্ছি করোনা ভাইরাস সম্পর্কিত সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো ইন্টারভিউ এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট দেখো, ভারতের প্রথম কোন রাজনৈতিক নেতার মৃত্যু হলো করোনা ভাইরাসের জন্য? তোমরা জানো কিছুদিন আগে কিন্তু মারা গেছেন আনবাঝাগান। ওকে, ইনি কিন্তু একজন ডিএমকে নেতা, তিনি তামিলনাড়ুর একজন ডিএমকে নেতা ছিলেন। প্রথম যিনি একজন এমএলএ হিসেবে কিন্তু প্রথম একজন বিধায়ক মারা গেলেন করোনা ভাইরাসের জন্য। ওকে, তিনি কিন্তু তামিলনাড়ুর ডিএমকে নেতা ছিলেন। ওকে, নেক্সট দেখো, করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে শীর্ষে কোন দেশ? দেখো তোমাদের ইন্টারভিউ যতদিনে হবে ততদিন পর্যন্ত কিন্তু আশা করা যায় যে এখনও পর্যন্ত যে দেশটি আক্রান্ত এবং মৃত্যু নিরিখে শীর্ষে রয়েছে সেই দেশটি থাকবে এবং সেটি হলো আমেরিকা। আমেরিকাতে তোমরা জানো যে 1,20,000 মানুষের এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে। 1,20,000 হিউজ নাম্বার। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 1,20,000 মানুষের মৃত্যু ঘটেছে এখনও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ভিডিওটা তৈরি করা হচ্ছে এই সময় পর্যন্ত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা পাওয়া গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, উত্তরটা হয়ে যাবে কিন্তু মহারাষ্ট্র। তোমরা জানো মুম্বাইতে সব থেকে বেশি আক্রান্ত এবং সব থেকে বেশি মৃত্যুর সংখ্যা কিন্তু মুম্বাইতেই পাওয়া গেছে এবং মুম্বাইয়ে এই পরিস্থিতি কিন্তু কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছরের জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কে আছেন? যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ
বা তোমরা জেল পুলিশের ইন্টারভিউ দিতে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু এই পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্যগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে রয়েছেন, এটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে গেল, কিন্তু এবার আসবে সেন্ট্রাল গভর্নমেন্টে। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন কিন্তু হর্ষবর্ধন, ভেরি ইম্পর্টেন্ট নামটা, হর্ষবর্ধন কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পদে রয়েছেন। তার থেকেও সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন উল্টোভাবে হতে পারে, যে টাস্কফোর্স গঠন করা হয়, সেই টাস্কফোর্সকে তোমার নেতৃত্ব কে দেন, তো সেই টাস্কফোর্সকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন কিন্তু ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি কিন্তু ভারতের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী, মাথায় রাখবে দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী কিন্তু নির্মলা সীতারামন, এবং প্রথম তাহলে কে ছিল, প্রথম কিন্তু ছিল ইন্দিরা গান্ধী। ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সাথে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম করোনা ভাইরাস সম্পর্কিত, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু লিঙ্ক থাকবে, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো ওকে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে।